বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি কুন্তলা মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, সিনিয়র প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, সরকারি কুন্তলা মহিলা কলেজ। বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত মাল্টিমিডিয়া ক্লাস থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরেও আমি এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছুটা আলোকপাত করবার চেষ্টা করি। তো আজকের আলোচনা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আজকের আলোচনা জ্ঞাতি সম্পর্ক। এখন জ্ঞাতি বলতে তোমরা কি বুঝো? তোমরা কি জ্ঞাতি বলতে কিছু বুঝো? জ্ঞাতি কি? জ্ঞাতি মানে জ্ঞাতিটা হচ্ছে আত্মীয়। আত্মীয় জ্ঞাতি বলতে বোঝায় হচ্ছে আত্মীয়। তো এই জ্ঞাতি সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিনশিপ। কিনশিপ। তো এখন যদি আমি এই জ্ঞাতি সম্পর্ককে সংজ্ঞায়িত করি, সংজ্ঞায়িত করতে গেলে কি করব বা কি বলবো? এটা বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছে। বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছেন। তো আমরা সহজ সরল আকারে যদি একটু বলতে যাই, তাহলে এইভাবে বলতে পারি যে কেবলমাত্র আত্মীয় স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককেই বলা হয় জ্ঞাতি সম্পর্ক। কেবলমাত্র আত্মীয় স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককেই বলা হয় জ্ঞাতি সম্পর্ক। আমরা সহজে এই সংজ্ঞাটা রপ্ত করতে পারি। জ্ঞাতিজন মানে কি? আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের মধ্যে যে সম্পর্কটা, এটাকে আমরা জ্ঞাতি সম্পর্ক বলতে পারি। তো জ্ঞাতি সম্পর্ক কয়েক রকম আছে, এর কিছু প্রকারভেদ রয়েছে। তো আমি একে একে তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করি। সংজ্ঞা নিয়ে খুব বেশি এগোনোর প্রয়োজন নাই, তার কারণ হচ্ছে সংজ্ঞা তো আমরা বইতে এমনিতেই পাবো। আমি সহজবদ্ধভাবে যেটা বলার দরকার সেটাই তোমাদেরকে বোঝালাম। তো জ্ঞাতি সম্পর্ক হচ্ছে মূলত চার প্রকার। মূলত চার প্রকার জ্ঞাতি সম্পর্ক রয়েছে। প্রথম জ্ঞাতি সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্কীয় জ্ঞাতি সম্পর্ক। রক্ত সম্পর্কীয় জ্ঞাতি সম্পর্ক বা সংক্ষেপে বলা হয় জৈবিক জ্ঞাতি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। 3 নম্বরে হচ্ছে কাল্পনিক জ্ঞাতি। আর 4 নাম্বার হচ্ছে প্রথাগত জ্ঞাতি। হ্যাঁ, প্রথাগত জ্ঞাতি। এখন প্রথমত যে জৈবিক জ্ঞাতি বা রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক, এখন এ সম্পর্কে কি তোমাদের কোনো নলেজ আছে কিনা বলো তো? জৈবিক জ্ঞাতি বা রক্ত সম্পর্কিত জ্ঞাতি। স্যার, ওই যে বিবাহের মাধ্যমে যে বাবা মার হবে না স্যার? আচ্ছা, আর কেউ কি কিছু বলতে পারো? জৈবিক জ্ঞাতি বা রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক। জৈবিক জ্ঞাতি বা রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সম্পর্কটা বাপ দাদার, মানে বাবা দাদা চাচা, নিজের আত্মীয়, নিজের রক্তের যে সম্পর্ক। মোটামুটি ভালো বলেছে এবং হয়েছে, যথেষ্ট। বসো। ধন্যবাদ। ও বিষয়টা হলো, আমরা যখন কোনো কিছুর সংজ্ঞা দিব বা একটা প্রকারভেদ আলোচনা করব, সেই ক্ষেত্রে আমাকে
অর্থটা বুঝতে হবে। তাহলে জৈবিক জ্ঞাতি বা রক্ত সম্পর্কিত জ্ঞাতি, তার মানে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে রক্ত সম্পর্কিত জ্ঞাতি। যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই হচ্ছে জৈবিক জ্ঞাতি। তো সেটা কারা? সেটা হচ্ছে বাবা মা, ভাই বোন, এরা হচ্ছে রক্ত সম্পর্কিত জ্ঞাতি, ছেলে মেয়ে। এটা হচ্ছে সহজ বদ্ধ যে সংজ্ঞা সেটা। আচ্ছা, এবার যদি বলি বৈবাহিক জ্ঞাতি, এই তো মোটামুটি তোমরা কিন্তু একটা আইডিয়া করে ফেলেছো যে বিবাহের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি হয়, বিবাহের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি হয় সেটা হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। তো বিবাহের মাধ্যমে কি জ্ঞাতি সৃষ্টি হয়? কি জ্ঞাতি সৃষ্টি হয়? হ্যাঁ, বৈবাহিক জ্ঞাতি তো সৃষ্টি হয়। তো সেই জ্ঞাতিটা কি, সম্পর্কটা কি? আত্মীয়তা তো সবই। ও একটা ইয়ে বললো, সেটা হলো স্বামী স্ত্রী। তো এটা তো কথা তো রাইট, কথা তো সত্য। আমি কি এখন যাকে খুশি তাকে বউ বলতে পারবো? যদি বলি তাহলে তো ফাদানি খাবো, তাই না? তো একটা বিবাহের মাধ্যমে জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। তার মানে একজন মানুষের তার শ্বশুর শাশুড়ির দিকের যে আত্মীয় স্বজন, এরা হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। তাহলে কি আসছে ওখানে? শ্বশুর শাশুড়ি আসবে, শ্যালক শালিকা আসবে, তাই না? বা হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে যে ইয়েটা, যে মেয়ের বিবাহ হচ্ছে, তাহলে তার দিক থেকে হচ্ছে কি, শ্বশুর শাশুড়ি হচ্ছে, ননদ ননদী হচ্ছে, তারপরে দেবর, তারপরে আরেকটা কি যেন আছে, ভাসুর। তো এই সম্পর্কগুলো কিন্তু বিবাহের মাধ্যমেই সৃষ্টি হচ্ছে, তাই না? এখন আমরা পরের পয়েন্টে যাই, সেটা হলো কাল্পনিক জ্ঞাতি। কাল্পনিক জ্ঞাতি, তো কাল্পনিক জ্ঞাতি সম্পর্কে যেটা বলা যায় সেটা হলো রক্ত বা বৈবাহিক কোন দিক থেকেই আত্মীয় না। রক্ত সম্পর্কের আত্মীয় না, মানে বাবা মা ভাই বোন চাচা চাচি এসব কিছু না। আবার বিবাহের মাধ্যমে যে শ্বশুর শাশুড়ি হয়েছে, ননদী হয়েছে, দেবর ভাসুর হয়েছে, এ সমস্ত সম্পর্কের কিছু না। কিন্তু কোন কোন মানুষের সাথে আমাদের এমন সম্পর্ক বিদ্যমান যেটা মনে হয় যেন একেবারে একান্ত আপন সম্পর্ক। এটাকে বলা হয় কাল্পনিক জ্ঞাতি। তো কাল্পনিক জ্ঞাতির এখানে উদাহরণ টানা যায় এভাবে, সেটা হলো দোস্ত, বন্ধু। এমন বন্ধু আছে যে বাবা মায়ের সামনে বলা যায় না, ভাই বোনের সামনে বলা যায় না, কিন্তু বন্ধুর সাথে শেয়ার করে মানুষ, তাই না? তার মানে কি, এতটা ঘনিষ্ঠতা তাদের মধ্যে রয়েছে। তাহলে বন্ধু বা মিতা। আবার রয়েছে হচ্ছে ধর্ম মা, তারপরে ধর্ম বাবা, ধর্ম মা বাবা পাতায় না মানুষ, ধর্ম ভাই পাতায়। তো এইগুলা হচ্ছে তোমার কাল্পনিক জ্ঞাতির মধ্যে পড়ে। তো এটাকে আমরা কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক বলতে পারি। দোস্ত মিতা, ধর্ম মা, ধর্ম বাবা, ধর্ম ভাই, ধর্ম বোন, ধর্ম মামা, এগুলোকে আমরা কাল্পনিক জ্ঞাতির মধ্যে ধরতে পারি। আর আরো একটি যে প্রকার রয়েছে সেটি হলো
প্রথাগত জ্ঞাতি। প্রথাগত জ্ঞাতি। এখন প্রথাগত জ্ঞাতির মধ্যে যেটা আসবে আলোচনায় সেটা হলো স্থানীয় প্রথা অনুসারে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন, তাই হচ্ছে প্রথাগত জ্ঞাতি। সেটা কি? প্রথাগত ভাবে, তার মানে কি প্রথা রয়েছে সমাজে, প্রথা রয়েছে, সেরকম সম্পর্কের উপর ভিত্তি করে যখন একটা জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে তখন সেটা হচ্ছে প্রথাগত জ্ঞাতি। ধরো আমরা প্রথাগত জ্ঞাতি, যখন তুমি মামা বাড়িতে যাও, যখন তুমি মামা বাড়িতে যাও সেখানে ইয়াং যদি কোনো যুবককে দেখো, ইয়াং পরিচিত, তাকে কি বলে সম্বোধন করো? কোথায় গেছো তুমি? নানা বাড়িতে। নানা বাড়িতে যে কেউ কি ভাইয়া সম্বোধন করে? মামা বাড়িতে ভাইয়া আসবে কোথার থেকে? মামার ছেলে ভাইয়া। আমি তো ওই আত্মীয় স্বজনের কথা বলছি না, সে তো বৈবাহিক জ্ঞাতির মধ্যে পড়ে গেল। সে তো বিবাহের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠলো তার মধ্যে একটু চল। হ্যাঁ হ্যাঁ, তাকে কি ভাই ডাকো তোমরা? হ্যাঁ, মামা বাড়িতে গিয়ে মামাদের মতো দেখতে, মামাদের মতন বয়স্ক যারা, তাদেরকে সাধারণত মামা বলেই সম্বোধন করে। তারপর ভাইয়া বলে সম্বোধন করলে এখনো আলাদা উদ্দেশ্য থাকে ওখানে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তাই না? ওখানে একটা আলাদা উদ্দেশ্য থাকে। কিন্তু স্বাভাবিকভাবে যদি মামা বাড়ির আশপাশের যারা মামাদের বয়সী, তাদেরকে সাধারণত মামাই বলা হয়ে থাকে। আবার খালাদের বয়সী যারা, তাদেরকে খালাই বলা হয়ে থাকে। আবার নানাদের বয়সী যারা, তাদেরকে কি চাচা বলো? তাদেরকে কিন্তু নানা বলেই সম্বোধন করে। নানীদের মতন যারা, তাদেরকে নানি বলেই সম্বোধন করে। আবার যদি তুমি তোমার দাদা বাড়িতে থাকো, তাহলে দাদা বাড়িতে যখন থাকবে সেই সময় কিন্তু তোমার কি বলে, তোমার চাচাদের সমবয়সী যারা, তাদেরকে চাচা বলে সম্বোধন করে, তাই না? তারপর দাদাদের বয়সী যারা, তাদেরকে দাদা বলেই সম্বোধন করে থাকে সাধারণত। আর এক্সেপশনাল যদি ভাইয়া বলো, তাহলে তোর কিছু করার নাই। তো যাই হোক, মোটামুটি হ্যাঁ, আরো আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এটা হলো প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। স্থানীয় প্রথা অনুসারে, তার মানে মামা বাড়ির প্রথা অনুসারে, দাদা বাড়ির প্রথা অনুসারে, হ্যাঁ, এই অনুসারে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন, এটাও তো একটা বন্ধন, তাই না? তাই হচ্ছে প্রথাগত বন্ধন। একই পাড়ায় বসবাসকারী বাবা চাচার বয়সী ব্যক্তিকে চাচা, মামা, দাদা দাদি, নানা নানির বয়সী হলে নানা, নানি, দাদি, নানি, এইটা বলে যখন সম্বোধন করা হয় তখন সেটা হচ্ছে তোমার প্রথাগত জ্ঞাতি। একটা এলাকার প্রথাগত ভাবে যে জ্ঞাতি সম্পর্কটা গড়ে ওঠে সেটা হচ্ছে প্রথাগত জ্ঞাতি। আর কাল্পনিক জ্ঞাতি কি? কাল্পনিক জ্ঞাতিটা হচ্ছে কি, অনেকটা ওই অর্থটা আমাকে বুঝতে হবে, যে কল্পনা করে যে জ্ঞাতিটা,
কল্পনা করে যে জ্ঞাতি, দেখবা অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাদের রক্তের সম্পর্কে কেউ না, আবার বৈবাহিক ক্ষেত্রেও কোনো আত্মীয় স্বজন না, কিন্তু তাদের সাথে আমাদের এমন সম্পর্ক যেন মনে হয় যেন একেবারে একান্ত আত্মীয়, একান্ত আপন। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার কাতলিক জ্ঞাতি। আর একটা সম্পর্ক এখানে দেখা যাচ্ছে, সেটা হলো দত্তক বন্ধন। এখানে আমরা বলি যে এটা তোমরাই একটু বলো, পড়ো, তুমি পড়ো, পিছনে তুমি পড়ো, দেখে বলো। কারো কোনো সন্তানাদি না থাকলে পালক পুত্র বা কন্যা হিসাবে কাউকে গ্রহণ করে সন্তানদের মতো লালন পালন করে থাকে, এটাকে দত্তক বন্ধন। এছাড়াও লুইস হেনরি মর্গান তার এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থে দুই ধরনের জাতি সম্পর্কের কথা বলেছেন, যথা শ্রেণীমূলক আত্মীয়তা, ক্লাসিফিকেশন। আচ্ছা, আর হচ্ছে বর্ণনামূলক আত্মীয়তা। যাই হোক, এখানে দেখো, এই যে বসো, তাহলে দত্তক বন্ধন এক হচ্ছে যদি কাউকে পালন করা হয়, লালন পালন করা হয়, সে কি আসলে তোমার আত্মীয়? তুমি একজনের ছেলে বা মেয়ে মানুষ করতেছো, সে কি তোমার আত্মীয়? সে কিন্তু তোমার আত্মীয় না, কিন্তু তাদেরকে তুমি লালন পালন করছো, তাই না? লালন পালন করছো, তাহলে লালন পালন করছো কি? নিঃসন্দেহে লালন পালন যখন করা হয় তখন কিন্তু সন্তানের থেকে একেবারে খারাপ দৃষ্টিতে দেখা হয় না, তাই না? প্রায় একেবারে সন্তানের মতোই কিন্তু তাদের সাথে আচার আচরণ করা হয়। তাদের যখন জামা কাপড় কেনা হয় তখন ওই সন্তানের সাথে মিল রেখে করা হয়। তারপরে তাদেরকে লেখাপড়া করানোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে যেন কোনো বৈষম্যের সৃষ্টি না হয়, ঠিক এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়। আর তাহলে ওই বন্ধনটা কিসের বন্ধন হচ্ছে? ওটা হচ্ছে দত্তক বন্ধন। যেহেতু দত্তক নেওয়ার ক্ষেত্রে, দত্তক নেওয়া কাকে বলে? সাধারণত তারাই নেয়, তাই না? মানে পালিত, দত্তক মানে তো পালন করা, তাই না? পালিত পুত্র, পালিত কন্যা, এইটা। যাই হোক, আমরা মোটামুটি এই 5 রকম জ্ঞাতি সম্পর্কের সন্ধান পেলাম। আরো 2 রকম জ্ঞাতি সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞানী বা নৃবিজ্ঞানী যাই বলো না কেন, লুইস হেনরি মর্গান তার অ্যানসিয়েন্ট